প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে আগামী জাতীয় সংসদ নির্বাচন। সেই অনুযায়ী নির্বাচন নিয়ে প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। অদুপুরে নির্বাচন কমিশনের এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। সিইসি বলেন, নির্বাচন আয়োজনের জন্য প্রধান উপদেষ্টার চিঠি দ্রুত পেয়ে যাবে কমিশন। আগের তিনবারের মতো নির্বাচন করতে চায় না বর্তমান নির্বাচন কমিশন, তাই লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে প্রশাসন ও সকল রাজনৈতিক দলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। সিইসি বলেন, অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে হবে, সব ধরনের ব্যবস্থা নেবে কমিশন। কমিশনের দায়িত্ব হবে সবার জন্য লেভেল প্লেয়িং ঠিক রাখা। নির্বাচনকে আয়নার মতো পরিষ্কার করতে চায় ইসি। বিশ্ববাসীকে দেখাতে চায় নির্বাচন কমিশনের চেষ্টা এবং আন্তরিকতার কোনো ঘাটতি ছিল না। এবার যে ডিলিমিটেশনটা সংস্কার কমিশনের সুপারিশ এবং আমাদের কনসেনসাস কমিশনের সুপারিশ মোতাবেক একটা টেকনিক্যাল কমিটির মাধ্যমে আমরা ডেফিনিট ক্রাইটেরিয়া ভিত্তিতে করেছি। বিলিভ মি, আপনারা ইউ ক্যান আস্ক এনি অফ দি মেম্বার্স অফ দি বার। আমি এদেরকে বলেছি যে আমি কোনো রকমের কোনো নির্দেশনা, কোনো রকমের কোনো প্রভাব আমার প্রভাব দেখবেন না। আমি আপনাদের কিছুই বলবো না। আপনারা একটা নীতিমালা ঠিক করেন, কি নীতিমালার ভিত্তিতে কনস্টিটিউয়েন্সি ডিলিমিটেশনটা করবেন এবং ফলো দ্যাট প্রিন্সিপাল। সেই প্রিন্সিপালটা ফলো করে আপনারা কাজটা করেন, কারণ যাতে আমরা ডিফেন্ড করতে পারি কিসের ভিত্তিতে আমরা ডিলিমিটেশনটা করলাম। এবং এটাও বলেছি যে কোনো ব্যক্তির চেহারার দিকে তাকিয়ে আপনারা ডিলিমিটেশন করবেন না। কারোর ব্যক্তির দিকে তাকানোর দরকার নেই। আগে ক্রাইটেরিয়া ঠিক করে সেইভাবে আপনারা কাজটা করেন। আমাদের টেকনিক্যাল একটা স্পেশালাইজড কমিটি, যে এটা বিশেষায়িত কমিটির বাংলায় যার নাম দিয়েছে, ওরা সুপারিশটা রেডি করেছে এবং ভেরি সায়েন্টিফিক্যালি। ওরা যে সফটওয়্যারটা ডেভেলপ করেছে আমি দেখে তো আই ওয়াজ ভেরি ইমপ্রেস। সেটা ফেব্রুয়ারির প্রথম দিকে, তারিখটা আপনারা জানবেন 2 মাস আগে জানবেন। নির্বাচনের আগে সব জেলার পুলিশ সুপার ও অফিসার ইনচার্জদের লটারির মাধ্যমে বদলি করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সভা শেষে কথা জানান তিনি। উপদেষ্টা জানিয়েছেন, প্রতিটি ভোট কেন্দ্রে একটি করে বডি ক্যামেরা দেওয়া হবে। নির্বাচনের সময় সারা দেশে মোতায়েন থাকবে পুলিশ ও র্যাব সহ যৌথ বাহিনীর 8 লক্ষ সদস্য। আরও জানাচ্ছেন রাকিব হাসান। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন কর্মপরিকল্পনা প্রণয়ন বিষয়ক সিদ্ধান্ত গ্রহণের বৈঠক। গতকালকে জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিছে ওইটা কিন্তু স্যারে বলে দিছে যে ইলেকশন প্রিপারেশন সব শুরু হয়ে গেল। ওইটার এই ধারাবাহিকতায় আমাদের ছিল আজকের এই মিটিংটা। বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, নির্বাচনের আগে বিভিন্ন জেলার এসপি ও ওসিদের বদলি করা হবে লটারির মাধ্যমে। একটা ডিসিশন নিয়েছি, এটা স্যারের ইনস্ট্রাকশনের থেকে। এই ডিসিশনটা হলো স্পেশালি পুলিশ ডিপার্টমেন্টে এসপি এবং ওসিদের, আপনাদেরও আমি হয়তো ইনভাইট করবো, আপনাকে এই অ্যাসোসিয়েশনের সভাপতি এবং সেক্রেটারি, তাদের সামনে আমরা লটারির মাধ্যমে তাদের এই যে পোস্টিংটা আমরা করে দেব। নির্বাচনের সময় ভোট কেন্দ্রের পরিস্থিতি মনিটর করতে প্রতিটি কেন্দ্রে একটি করে বডি ক্যামেরা দেওয়া হবে বলেও জানান তিনি। বডি ক্যামেরা আমরা 47,000 ভোট কেন্দ্রে, প্রতিটা কেন্দ্রে আমরা একটা করে বডি ক্যামেরা দেওয়ার চেষ্টা করব। এই বডি ক্যামেরা থাকবে আমাদের ওখানে যে পুলিশের যে সিনিয়র মোস্ট তার কাছে থাকবে। নির্বাচনের সময় সারা দেশে 8 লক্ষাধিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন থাকবে জানিয়ে এখন থেকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আমরা তো বলছি যে আইনশৃঙ্খলা বাহিনীর সংখ্যা প্রায় টোটাল মিলে আমরা কত, প্রায় 8 লাখের মতো প্রায় থাকবে, সব মিলে প্রায় এক আনসারের থেকে শুরু করে। এদিকে নির্বাচনের জন্য যে অর্থের প্রয়োজন তা নিয়ে কোনো সমস্যা নেই বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা। নির্বাচনের বাজেট মানে আমি যেটা বাজেটে রেখেছি, তারপরে যদি অনেক কিছু তাদের সে কন্টিনজেন্সি থাকে, বাড়তি কিছু থাকে, সেটা কোনো ক্রমে তো আমরা এসে করবো না। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা।
রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে অন্তর্বর্তী সরকার যেসব সংস্কার প্রস্তাব চূড়ান্ত করেছে তা বাস্তবায়ন করতে সকলের সহযোগিতা চেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ভিন্ন ধর্ম, দর্শন ও মত থাকলেও জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। মুখ দেখাদেখি বন্ধ করা যাবে না। অন্ধকার থেকে আলোর পথে যেতে যাতে কেউ রেখা টেনে দিতে না পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখারও আহ্বান জানিয়েছেন তারেক রহমান। ইউসুফ আলীর রিপোর্ট। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীতে বিজয় র্যালির আয়োজন করে বিএনপি। অনলাইনে যুক্ত হয়ে বিজয় র্যালির উদ্বোধনকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, আগামীর নতুন বাংলাদেশ গড়তে ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে একসাথে রুখে দাঁড়াতে হবে। বিভিন্ন ইস্যুতে আমাদের মধ্যে ভিন্ন ভিন্ন মতভেদ থাকবে, কিন্তু সেই ভিন্ন মত নিরসনে আলোচনা হবে। তবে জাতীয় ইস্যুতে গণতন্ত্রের পক্ষের জাতীয় স্বার্থে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন। তিনি বলেন, আলোর পথকে রুদ্ধ করতে ষড়যন্ত্র করছে একটি মহল। জনগণের অভিপ্রায় বাস্তবায়নের তাগিদে জুলাই সনদ করা হয়েছে। এইসব উদ্যোগকে আমরা স্বাগত জানাই। আজকের এই মিছিল অন্ধকার থেকে বেরিয়ে আলোর পথে যাত্রা। তবে এ যাত্রা কিন্তু খুব সহজ নয়। ফ্যাসিবাদ, উগ্রবাদ, চরমপন্থা যাতে আলোর পথে অন্ধকারের রেখা টেনে দিতে না পারে, এই ব্যাপারে গণতান্ত্রিক আমি বাংলাদেশের প্রতিটি ভাই বোনকে আমি সদা সতর্ক থাকার আহ্বান জানাই। মানুষের সকল অধিকার নিশ্চিত করতে সুষ্ঠু রাজনীতির প্রয়োগ ও চর্চা করতে হবে বলেও উল্লেখ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জনগণের রায় রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিএনপি কি ধরনের রাষ্ট্র, সরকার এবং রাজনীতি পরিচালনা করবে, দলের পক্ষ থেকে ইতিমধ্যেই 31 দফার মাধ্যমে একটি রূপরেখা জনগণের সামনে আমরা উপস্থাপন করেছি। একই সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকার সকল গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর সাথে পরামর্শ করে সংস্কার প্রস্তাব চূড়ান্ত করেছে। তবে দেশ এবং জনগণের কল্যাণে এই সকল কর্মসূচি বাস্তবায়নের জন্য বিএনপি জনগণের সমর্থন এবং সহযোগিতা চায়। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাজধানী সহ সারা দেশে বিজয় র্যালি করেছে বিএনপি। এর কেন্দ্রীয় কর্মসূচিকে ঘিরে রাজধানীর নয়াপল্টন এলাকায় বিএনপি নেতাকর্মীদের ঢল নামে। র্যালির আগে অনুষ্ঠিত সমাবেশে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শীঘ্রই নির্বাচনের তারিখ ঘোষণা হবে এবং সংস্কারের মধ্য দিয়ে বিএনপির 31 দফা বাস্তবায়িত হবে। সমাবেশে দলের সিনিয়র নেতারা তাদের বক্তব্যে নির্বাচন, ষড়যন্ত্র এবং সংস্কার সহ নানা বিষয় তুলে ধরেন। ইলিয়াস মাতবরের রিপোর্ট। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাজধানী নয়াপল্টনে বিজয় র্যালি ঘিরে ফকিরাপুল, নয়াপল্টন ও নাইটেঙ্গেল পুরো এলাকায় নেতাকর্মীদের ঢল নামে। দুপুর থেকে ঢাকা বিভাগের বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা ব্যানার ফেস্টুন নিয়ে কার্যালয় প্রাঙ্গণে জড়ো হন। র্যালি পূর্ব সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচন নিয়ে কথা বলেন। নির্বাচনের তারিখ ঘোষণা হবে খুব শিগগিরই। আমাদের নতুন জুলাই ঘোষণাপত্র হয়েছে। সংস্কার আমাদের চেয়ারম্যান তারেক রহমান সাহেবের যে দৃষ্টিভঙ্গি 31 দফা, 31 দফার বাস্তবায়িত হতে চলেছে সংস্কারের মধ্য দিয়ে। দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, নির্বাচন বিলম্বিত করার জন্য পতিত স্বৈরাচার ও গণতন্ত্র বিরোধী শক্তি নানা ষড়যন্ত্র করছে। অতি দ্রুত নির্বাচন কমিশন 3 তারিখ ঠিক করে শিডিউল ঘোষণা করুক। এই ষড়যন্ত্র, এখানে কিন্তু ষড়যন্ত্র হচ্ছে যাতে করে নির্বাচন না হয় বা নির্বাচনকে বিলম্বিত করা যায়। তার জন্য আজকে স্বৈরাচারী, পতিত স্বৈরাচার এবং গণতন্ত্রের বিরুদ্ধ শক্তি তারা আজকে ষড়যন্ত্র করছে। যে সফলতা উদযাপন করছে বিএনপি, এটি শুধু 36 দিনের নয়, এটা 17 বছরের আন্দোলনের ফসল বলেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সফলতা একদিনের অর্জন নয়, এই সফলতা 36 দিনের অর্জন নয়, এই সফলতা সার্বিক 17 বছরের আন্দোলনের সফলতা। প্রিয় ভাইরা, 7 নভেম্বরের ঘোষণায় 7 নম্বরের যে বিপ্লব ডিমান্ড করে জিয়া রহমানের নাম, সেখানে সেটা আসে নাই। তারপর
বাদশাহের পেট থেকে যে গণতন্ত্রকে বের করে নিয়েছিলেন, সেখানে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের নাম আসে নাই। স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, যারা নানাভাবে ঐক্য বিনষ্ট করার চেষ্টা করছে তারা গণতন্ত্রের বিপক্ষে শক্তি। যারা ঐক্য ভঙ্গের চেষ্টা করছে তারা বাংলাদেশের পক্ষের শক্তি না। আমরা সকলেই বাংলাদেশের পক্ষের শক্তিকে সাথে নিয়ে, গণতন্ত্রের সকল পক্ষকে সাথে নিয়ে সংস্কারের সাথে আমরা এগিয়ে যাব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্যের মধ্য দিয়ে র্যালিটি শুরু হয়ে নাইটেঙ্গেল মোড়, পুরানা পল্টন, প্রেস ক্লাব ও মৎস্য ভবন হয়ে শাহবাগে গিয়ে শেষ হয়। ইলিয়াস মাতবর, মাই টিভি, ঢাকা। প্রধান উপদেষ্টার ঘোষিত জুলাই ঘোষণাপত্রকে স্বাগত জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ঐতিহাসিক এই ঘোষণার ফলে বাংলাদেশ রাজনৈতিক অচলাবস্থা কাটিয়ে উঠবে এবং গণতন্ত্র উত্তরণের পথকে সুগম করবে। আর স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস প্রতিটি বিষয়ে আইনগত প্রক্রিয়ায় ঘোষণা করেছেন। গুলশানে সংবাদ সম্মেলনে তারা এসব কথা বলেন। বিএনপি এই ঘোষণাপত্রকে স্বাগত জানাচ্ছে। নির্বাচনের সময় 2026-এর ফেব্রুয়ারি মাসে যে ঘোষণা করা হয়েছে তাকে স্বাগত জানাচ্ছে। বিএনপি মনে করে এই ঐতিহাসিক ঘোষণা বাংলাদেশে রাজনৈতিক অচলাবস্থা কাটিয়ে উঠবে এবং গণতন্ত্র উত্তরণের পথকে সুগম করবে। মাননীয় প্রধান উপদেষ্টা ঘোষণাপত্রের মধ্যে যেটা উল্লেখ করেছেন, এটাই হচ্ছে একমাত্র বৈধ প্রক্রিয়া যে নির্বাচিত সংসদ পরবর্তী সংসদে সাংবিধানিক সকল সংস্কার এগুলো পরিপূরণ করবেন। জুলাই ঘোষণাপত্র অসম্পূর্ণ, অস্পষ্ট এবং গণ আকাঙ্ক্ষার পরিপন্থী হয়েছে বলে মন্তব্য করেছেন জামাত ইসলামী নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। দুপুরে মগবাজারে আল ফালাহ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। এ সময় তিনি শীঘ্রই জুলাই সনদকে আইনগত স্বীকৃতি দিয়ে তার আলোকে প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন করে নির্বাচন নিশ্চিত করার দাবি জানান। বিস্তারিত মিফতা গালিবের রিপোর্ট। সাংবাদিক বন্ধুরা, প্রধান উপদেষ্টার জুলাই ঘোষণাপত্র ঘোষণা নিয়ে দুপুরে মগবাজারে কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন আল ফালাহ মিলনায়তনে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায় জামায়াতে ইসলামী। সংবাদ সম্মেলনে দলের নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, জুলাই ঘোষণাপত্র অসম্পূর্ণ হওয়ায় আহত ও শহীদ পরিবারের মাঝে উৎকণ্ঠা কাজ করছে। মাননীয় প্রধান উপদেষ্টার এই ঘোষণাপত্র ছিল একটি অপূর্ণাঙ্গ বিবৃতির মতো। এতে গণমানুষের প্রত্যাশার পরিপূর্ণ প্রতিফলন ঘটেনি। ঘোষণাপত্রে দীর্ঘ লড়াই সংগ্রামের কথা বলা হলেও 1947 সালের আজাদিকে উপেক্ষা করা হয়েছে। এতে ফিলকানা হত্যাকাণ্ড, শাপলা হত্যাকাণ্ড, 28 অক্টোবরের হত্যাকাণ্ডের উল্লেখ নেই। জুলাই গণঅভ্যুত্থানে আলিম ওলামা, মাদ্রাসা শিক্ষক ও ছাত্র, প্রবাসী ও অনলাইন অ্যাক্টিভিস্টদের ভূমিকার কথা উল্লেখ নেই, যা ইতিহাসের প্রতি অবিচার ও অবহেলা ছাড়া আর কিছু নয়। তিনি আরো জানান, নির্বাচনের যে তারিখ নির্ধারণ করা হয়েছে তাতে জামাত ইতিবাচকভাবে দেখছে। নির্বাচনের যে তারিখ ঘোষণা হয়েছে এটা আমাদের আমিরে জামাতের যে টাইমলাইন বলেছিল সেটাকে এটা স্যাটিসফাই করে এবং আমরা এই নির্বাচনকে ইতিবাচকভাবে দেখি। জুলাই সনদকে আইনগত স্বীকৃতির মাধ্যমে প্রয়োজনীয় সংস্কার করে সুষ্ঠু নির্বাচনের কথাও জানান ডক্টর তাহের। এই সময় জুলাই ঘোষণাপত্রে আলেম ওলামাদের উপেক্ষা করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। জাতীয় ঐকমত্য কমিশন যে জুলাই সনদ প্রণয়নের প্রস্তুতি নিচ্ছে, বর্তমান অন্তর্বর্তী সরকারকে তার আইনি ভিত্তি দিতে হবে এবং এই সনদের ভিত্তিতেই আগামী নির্বাচন অনুষ্ঠান করতে হবে, অনুষ্ঠিত হতে হবে। মিফতা গালিব, মাই টিভি, ঢাকা। নির্বাচনের সময়সীমা নিয়ে এনসিপির কোনো আপত্তি নেই, তবে এর আগে বিচার ও সংস্কার দৃশ্যমান এবং লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে বলে জানিয়েছেন দলটির সদস্য সচিব আক্তার হোসেন। দুপুরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে জুলাই ঘোষণাপত্রের প্রতিক্রিয়া আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। আক্তার হোসেন বলেন, ঘোষণাপত্র পেলেও শহীদদের প্রকৃত সংখ্যা উল্লেখ না করায় পরিপূর্ণতার অভাব রয়েছে। নতুন সংবিধান প্রণয়নের দাবি জানিয়ে তিনি বলেন, জুলাই সনদ ও ঘোষণাপত্রের ভিত্তিতেই আসন্ন নির্বাচন অনুষ্ঠিত হবে। সরকার যে সময়সীমার মধ্যে নির্বাচন আয়োজন করতে চায় তাতে আমাদের আপত্তির কোনো জায়গা নেই, কিন্তু নির্বাচন আয়োজনের পূর্বে সরকারের অবশ্য পালনীয় কিছু কর্তব্যের জায়গা রয়েছে। নির্বাচনের পূর্বেই
সংস্কার, বিচারকে দৃশ্যমান করা, মাঠ প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করা, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার নিশ্চয়তা আমাদেরকে দিতে হবে। দলের রাজনৈতিক পর্ষদকে আগে থেকে না জানিয়ে কক্সবাজার ভ্রমণ করায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির শীর্ষ 5 নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। আগামী 24 ঘন্টার মধ্যে সশরীরে উপস্থিত হয়ে নোটিশের ব্যাখ্যা দিতে বলা হয়েছে। বুধবার এনসিপির যুগ্ম সদস্য সচিব দফতর সালেউদ্দিন সিফাত স্বাক্ষরিত এক পৃথক চিঠিতে দলের মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি, মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল হাসনাত আবদুল্লাহ, মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সার্জিস আলম, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা এবং যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহর কাছে এই ব্যাখ্যা চাওয়া হয়েছে। এতে বলা হয় 5 আগস্ট জুলাই অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দিবসে 5 জন কেন্দ্রীয় সদস্য ব্যক্তিগত সফরে কক্সবাজার গিয়েছেন। এই সফর সংক্রান্ত কোনো তথ্য কিংবা ব্যাখ্যা রাজনৈতিক পর্ষদের কাছে পূর্বে অবগত করা হয়নি। জুলাই ঘোষণাপত্রে গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট অন্তর্ভুক্ত না করলে বর্জনের ঘোষণা দিয়েছে গণ অধিকার পরিষদ। সকালে জুলাই ঘোষণাপত্র নির্বাচনের রোডম্যাপের প্রতিক্রিয়া জানাতে সংবাদ সম্মেলনে দলটির সভাপতি নুরুল হক নূর ও সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান কথা জানান। তিনি বলেন, ঘোষণাপত্রে গণঅভ্যুত্থানে শহীদদের সঠিক ব্যাখ্যা না থাকায় বিভ্রান্তির সৃষ্টি হবে। এ সময় নুরুল হক নূর বলেন, নির্বাচনের আগে ঐক্যমতের ভিত্তিতে প্রয়োজনীয় সংস্কার করতে হবে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে নির্বাচনের পরিবেশ তৈরির জন্য উদ্যোগ নিতে হবে। ঢাকঢোল পিটিয়ে একটা ঘোষণাপত্র দেওয়ার বিষয় জাতির সামনে হাজির করলেন, সেটাতেও শুভঙ্করের ফাঁকি রয়েছে। এইখানে বলা হয়েছে যে পরবর্তী নির্বাচনের নির্বাচিত সরকারের সংস্কারকৃত সংবিধান, তো তাহলে পরবর্তী নির্বাচিত সরকারের সংস্কারকৃত সংবিধানে যদি এটি অন্তর্ভুক্ত থাকে, পরবর্তী যদি সরকারি ডিসিশন নেয়, তাহলে এই আপনার জাতীয় ঐক্যমত্য কমিশনের নামে এই তামাশার কি দরকার ছিল? জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলায় অভিযোগ গঠনের আদেশ দিয়ে আগামী 27 আগস্ট বিচারের পরবর্তী দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল সব আসামির অব্যাহতির আবেদন খারিজ করে অভিযোগ গঠন করেন। এদিকে জুলাই গণহত্যায় মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শেষে আগামী 17 আগস্ট পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ নির্ধারণ করেন ট্রাইব্যুনাল। বিস্তারিত মিফতা গালিবের আরও একটি রিপোর্টে। শহীদ আবু সাইদ হত্যা মামলায় সকল আসামির অব্যাহতির আবেদন খারিজ করে অভিযোগ গঠন করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল। আবু সাইদকে গুলির দায়ে বরখাস্তকৃত পুলিশ আমির হোসেন, সুজন চন্দ্র রায় সহ 6 আসামি নিজেদের নির্দোষ দাবি করলে আদালত আগামী 27 আগস্ট সাক্ষ্য গ্রহণের দিন নির্ধারণ করেন। গঠিত অভিযোগের বিপক্ষে আসামিদ্বয় তাদের নির্দোষিতা প্রকাশ করেছেন এবং বলেছেন যে তারা ন্যায় বিচারের স্বার্থে বিচার ক্লেম করেন। এই চার্জের পক্ষে প্রসিকিউশন যে সাক্ষ্য উপস্থাপন করবেন আগামী নির্ধারিত 27/8/2025 ইংরেজি তারিখে, তার বিপক্ষে জেরার মাধ্যমে ইনশাল্লাহ প্রমাণ করতে চেষ্টা করব দৃঢ়ভাবে যে তাদের গুলিতে ডিসিস্ট আবু সাইদ মারা যাননি। এদিকে পলাতক শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে তৃতীয় দিনের মতো সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়। সিং অনারেবল ট্রাইব্যুনাল 1-এ শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আবদুল্লাহ মামুন সাহেবের বিরুদ্ধে যে মামলাটা চলমান আছে তার 2 জন সাক্ষীর আমরা হাজিরা দিয়েছিলাম। একজনের নাম হচ্ছে রিনা মুর্মু, তিনি ঘটনার প্রত্যক্ষদর্শী। অপর একজন হচ্ছেন এমটিভির সাংবাদিক মইনুল হক সাহেব। উনি আবু সাইদের যে হত্যাকাণ্ড, জুলাই বিপ্লবের প্রথম শহীদ, সেই হত্যাকাণ্ডের সরাসরি সম্প্রচার লাইভ টিভিতে হয়েছিলেন, তিনি তার বর্ণনাকারী। এর আগে 3 ও 4 আগস্ট শেখ হাসিনার বিরুদ্ধে 3 জনের সাক্ষ্য ও জেরা সম্পন্ন হয়। মিফতা গালিব, মাই টিভি, ঢাকা।
নোয়াখালীর বেগমগঞ্জে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের 7 জন নিহত হয়েছেন, সেই সাথে আহত হয়েছেন আরও একজন। ভোরে উপজেলার চন্দ্রগঞ্জ পূর্ববাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও ফায়ার সার্ভিস জানিয়েছে, ঢাকার এয়ারপোর্ট থেকে ওমান প্রবাসী বাহারুদ্দিনকে আনতে যান তার স্বজনরা। ফেরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসটি সড়কের পাশে খালে পড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মাইক্রোবাস তুলে নিহতদের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। পুলিশ জানায়, দুর্ঘটনায় প্রবাসী বাহারুদ্দিনের স্ত্রী ও মেয়ে সহ 7 জনের প্রাণ গেছে। নিহতের মধ্যে 3 শিশু ও 4 জন নারী। যতদিন ক্ষমতায় থাকবেন ততদিন পর্যন্ত আর্থিক খাতের সংস্কার করে যাবেন বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বুধবার রাজধানীর মিরপুরে কৃষি ব্যাংক স্টাফ কলেজে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠান উপলক্ষে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি কথা বলেন। উপদেষ্টা বলেন, বাংলাদেশ থেকে যেভাবে টাকা পাচার হয়েছে, যেভাবে ব্যাংকিং খাতে লুটপাট হয়েছে, সেটি পৃথিবীর আর কোনো দেশে হয়নি। অন্যান্য ব্যাংকে যে অবস্থা তৈরি হয়েছে সে তুলনায় কৃষি ব্যাংকের অবস্থা বেশ ভালো। এছাড়া দেশে কৃষির বিপ্লবে কৃষি ব্যাংকের অবদান সবচেয়ে বেশি বলেও উল্লেখ করেন তিনি। বাংলাদেশ কৃষি ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ জাহিদ হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারক। এ সময় বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলী, পরিচালনা পর্ষদের পরিচালক ডক্টর এম সাইদুর রহমান এবং মাকসুমা আক্তার বানু, উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুর রহিম এবং মোহাম্মদ খালেদুজ্জামান সহ প্রধান কার্যালয় ও কৃষি ব্যাংক কমপ্লেক্সের সকল মহাব্যবস্থাপক, উপমহাব্যবস্থাপক, কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়ন সিবিএ এর নেতৃবৃন্দ ও অন্যান্য ব্যাংক কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। অত্যন্ত আমি বলবো খুব সিগনিফিক্যান্ট। আমি মনে হয় অন্যদের জন্য একটা এক্সাম্পল হওয়া উচিত। অর্থাৎ নিশ্চয়ই যদি 10টা যদি আমি করি 1000, 10,000, মানে এই 10,000 বৃক্ষ কাম করে মহির হয়ে হবে, পরিণত হবে। এটা কিন্তু সমাজের জন্য, মানুষের জন্য অত্যন্ত একটা সে পজিটিভ দিক। আর নিম গাছ করেছেন, নিম গাছ সব দিকে নিম গাছের কোনো নেগেটিভ কিছু নাই।